যতই বড় বড় রেস্টুরেন্টে দামি দামি খাবার খাও না কেন, বাটি হাতে রাস্তার ধারে একটা জিনিস খাওয়ার জন্য তো দাঁড়াতেই হয়, আর সেটা হলো ফুচকা। বাইরের ফুচকা তো আমরা প্রায় খেয়ে থাকি, আর তার স্বাদও হয় অতুলনীয়। তো এবার একটু ঘরের চিপস ফুচকাও খাওয়া যাক। তোমরা দেখেই বুঝতে পারছো যে ফুচকাগুলো ঘরে বানানো নয়, ফুচকা চিপস কিনে এনে ভাজা হয়েছে। আর এখানে আলু মাখা আর দু রকমের জল কিন্তু ঘরেই বানানো। তো আলু মাখাও হয়ে গেছে, আর তেঁতুল জল, পুদিনা পাতার জল, দু রকমের জলও রেডি, একটু দইও আছে। আর কি, আমিও ফুচকাওয়ালির কাজ শুরু করে দিলাম। বাট আজ ফুচকাওয়ালির কাস্টমার ফুচকাওয়ালি নিজেই। 10টা থেকে 11টার মতো ফুচকা নিয়েছিলাম, যার মধ্যে 3টে দই ফুচকা, 3টে সস ফুচকা, আর বাকিগুলো জল ফুচকার জন্য। ও আর ঝুরি ভাজাও ছিল, আর তার সাথে ছিল লেবু। তো আমার ফুচকা প্লেট একদম রেডি, এবার মুখে খালি গবাগপ ভরার পালা। ফার্স্টে একটু তেঁতুল জলটা খেয়ে গলা ভিজিয়ে নি। ফার্স্টে দই ফুচকা দিয়ে স্টার্ট করি, উফ দারুন দারুন, ইয়ম। দেন এমনি সসেরটা ট্রাই করি, সেরা সেরা। এবার টক জল দিয়ে ট্রাই করি, সো টেস্টি ইয়ার। একটু পুদিনা পাতার জলও খেয়েছিলাম, তার স্বাদ ও লাজবাব। মাঝে মাঝে বাইরের আনহাইজেনিক টেস্টি ফুচকা ছেড়ে একটু ঘরের হাইজেনিক ফুচকাও ট্রাই করতে হয়। এবার বেশি দেখালে না তোমরা লোভ দিয়ে দেবে আর আমার পেট খারাপ হবে। টাটা, আমি এখন বাকি ফুচকাগুলো শেষ করি।